গেল বিপিএলে আপনি বরিশালের দায়িত্ব ছিলেন, তো আপনার নেতৃত্বে কিন্তু বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার খেলছে এইবারের বিশ্বকাপে। হ্যাঁ, মাহমুদুল্লাহ তো সবসময়ই ভালো খেলছে, বিপিএলও ভালো খেলেছে এবং ওয়ার্ল্ড কাপে শুরু থেকে সে তার এক্সপিরিয়েন্স শো করছে। আমি আশা করি যে সুপার এইট আমরা সৌম্য সরকার হয়তো যদি সুযোগ পায় সে তার পারফরমেন্স আমার মনে হয় যে শো করতে পারবে। দীর্ঘদিন ধরেই আপনি বিভিন্ন ক্লাব এবং দলের হয়ে কোচের দায়িত্ব পালন করেছেন। প্লেয়ারদের খুব কাছ থেকে দেখা এবং তাদের সমস্যাগুলো শোনা এবং তাদের সমাধানের পথ বলে দেওয়া, সেই কাজটা আপনি করছেন। এখানে কি মনে হয়? ছেলেরা যথেষ্ট সময় নিয়েছে, দু একজন, এখন আর সেই সময় নেই আমাদের। আমরা ভালো করতে চাই। এখন যারা ওয়ার্ল্ড কাপে খেলছে তারা বাংলাদেশের মোস্ট পারফর্মার, এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো তাদের সাথে অবশ্যই কোচ ম্যানেজমেন্ট যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তাদের পারফরমেন্স আমাদের অবশ্যই দরকার। আশা করছি শান্ত এবং লিটন পারফর্ম করবে। সাউথ আফ্রিকার সঙ্গে নেপালের ম্যাচটা দেখার পর ওদের সঙ্গে আমাদের নেক্সট ম্যাচটা কতটা সতর্কভাবে খেলা উচিত? আমরা যেরকম টিম, আমরা আমাদের মতো খেললেই আশা করি যে অত চিন্তার বিষয় না যে নেপালের সাথে ম্যাচ খেলবো। আমরা সাউথ আফ্রিকার সাথে খুব ভালো খেলেছে। আমরা আমাদের পারফরমেন্স করতে চাই। আমাদের যে শক্তি আছে, আমাদের বোলিং ইউনিট তো বললামই দুর্দান্ত। সো বেশি চিন্তা করার বিষয় না নেপালকে সাথে খেলা। ভালো অবস্থানে থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ শেষ করতে চাই। প্রত্যাশা থাকবে নেপালের সঙ্গে তো টপ অর্ডার ডানে ফিরবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আমরা সেই টাইপেরই টিম যে নেপালের সাথে সহজেই জেতার মতো ইউনিট। আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের ওই টাইপের প্লেয়ার আছে। আমরা ইনশাল্লাহ নেপালের সাথে সহজেই জিতবো, এটা আমার আশা।